এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি করাইল বস্তির যে আগুন দেখতে পাচ্ছি পুরে ছারখার হয়ে যাচ্ছে করাইল বস্তি একের পর এক স্থানেই। আমরা আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি যে পুরো স্থানে কিন্তু চারিদিকে আগুন আর আগুন, এবং পুরো যে বস্তি এলাকাটি একটি স্থানীয় যে মসজিদ, সেই মসজিদের পাশে আমরা দেখতে পাচ্ছি ভবনগুলো কিন্তু পুরে একদমই ছারখার হয়ে আছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করাইল বস্তি থেকে। ঠিক সামনে আমরা বেশ কয়েকজনকে আর্তনাদ করতে দেখছি, তারা আর্তনাদ করছেন একের পর এক। তারা বলছেন যে তাদের ঘর বাড়ি সবই পুড়ে গিয়েছে, এবং এই যে পুরো স্থানটি বিকাল থেকে পুরোটি স্থানই পুড়ে গিয়েছে। এবং ঠিক তার পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটির অবস্থা কিন্তু আরও ভয়াবহ। যেটি একটু দূর থেকে যদি দেখাই, পুরোটা স্থানই কিন্তু আগুনে জল জল করছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ভয়াবহ অবস্থা, পুরে একদমই ছারখার হয়ে গিয়েছে এই স্থানটি। আপনাদেরকে যদি একটু উপর থেকে দেখাই, এই যে পুরোটি করাইল বস্তির চারিপাশ, এই মাথা থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে ঠিক তার অপর পার্শ্ব পুরোটা স্থানই কিন্তু অগ্নিকাণ্ডের ফলে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে এই করাইল বস্তি এলাকা। দর্শক, ভয়াবহ একটি পরিস্থিতির আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক যে ভবনটি রয়েছে, সেই ভবনটির সামনেও আগুন ছিল, সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোর অবস্থা অনেক ভয়াবহ, সেগুলোর একদমই খুবই বাজে অবস্থা। দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে পুরে ছারখার, এখনো নিয়ন্ত্রণে আসেনি। অপর পাশে অন্যদিকে বাতাস, আগুন সব মিলিয়ে কিন্তু আগুনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক প্রকার ভয়ানক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। এখানকার যে সাধারণ মানুষ অনেকেই ভিতরে আটকে পড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে তাদের পরিবার সদস্য রয়েছেন, এবং বাতাস হওয়ায় এখানকার স্থানীয় মানুষরা অনেকে কান্নাকাটিও করছেন। একটি হৃদয় বিদারক অবস্থা এখানে বিরাজমান। দর্শক, দেখতে পাচ্ছি আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করাইল বস্তি থেকে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে করাইল বস্তিতে। ঠিক এই পাশের অবস্থা আরো ভয়াবহ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক এই ভবনটির আশপাশ এখন কিন্তু পুরোপুরি জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, এমন অবস্থা যেটি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। দর্শক, করাইল বস্তির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু আগুনের পরিমাণ খুবই বেশি, এবং আমি যে ভবনটিতে রয়েছি সেই ভবনটির সামনেও আগুন লেগে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু ঝুঁকি নিয়ে আপনাদেরকে যতটা সম্ভব নিরাপদ স্থান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই সামনের ভবনগুলো পুরোপুরি আগুনে জর্জরিত, এবং এই পাশে তো আগুন একদমই নিভছে না, একটু পরপর বাতাস হচ্ছে, এবং বাতাসের ফলে আগুনের পরিমাপ আরও বেড়ে যাচ্ছে এই করাইল বস্তি এলাকাটি। আজ বিকাল 5:30 নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়, এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর আমরা দেখতে পাচ্ছি যে এই করাইল বস্তির যেই আশপাশের ভবন এখন কিন্তু পুরোপুরি, এখনও কিন্তু বাতাসের সাথে সাথে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা পুরো যে একটি ঝাঁঝালো গন্ধ, পুরো এলাকা কিন্তু এখন ঝাঁঝালো গন্ধে কিন্তু বৃদ্ধি পেয়ে আছে। দর্শক, খুবই ভয়ানক অবস্থা, পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, খুবই ভয়াবহ পরিস্থিতি, এবং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি করাইল বস্তি এলাকায়। ঠিক ওই পাশের অবস্থা কিন্তু এখনও আরও বাজে, কিন্তু সেখানেও কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এবং যে স্থানীয় মানুষজন তারা তাদের ঘর বাড়ি ছেড়ে তারা আতঙ্কিত হয়ে তারা আশেপাশে ঘুরছেন। কয়েকজন মানুষ তারা কিন্তু আর্তনাদ করেছেন, এবং কিছুক্ষণ আগে একজনকে আমরা দেখেছিলাম, তিনি তার সন্তানের জন্য আর্তনাদ করছিলেন। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে পুরো যে করাইল বস্তির এলাকা, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টা করছেন পানি ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার, কিন্তু নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবেই। তবে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের ইউনিটের সংখ্যা বৃদ্ধি করেছেন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, যতটা সম্ভব খুবই ঝুঁকি নিয়ে কিছুটা নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সামনের অবস্থা আরও ভয়াবহ, এবং সেই বিভিন্ন সিলিন্ডার থাকার কারণে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হচ্ছে বাড়িঘরগুলোতে, যার ফলে আগুনটি ছড়িয়ে পড়ছে।
দর্শক, ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আগুনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখনও পর্যন্ত পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, সর্বশেষ তথ্যপ্রাপ্ত 16টি ইউনিট। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দর্শক, দেখতে পাচ্ছি আমরা পুরে যে কিন্তু ছারখার হয়ে যাচ্ছে করাইল বস্তি। ওই পাশটি কিন্তু আরও ভয়াবহ অবস্থা, যে স্থানটি ঠিক ডান পাশে রয়েছে সেখানকার কিন্তু পুরোপুরি পুরে ছারখার এবং পুরো এলাকাটি গুলশান এলাকা থেকেও দেখা যাচ্ছে যে আসলে কী পরিমাণ অগ্নিকাণ্ডের সৃষ্টি সূচনা হয়েছে এবং বাতাসের কারণে আগুন আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সুযোগটি পাচ্ছে। পুরো এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। অনেকেই তাদের বাড়িঘরের আশেপাশে কান্নাকাটি করছেন, আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, প্রবেশ করার আগেই তারা কিন্তু কান্নাকাটি করছেন। অনেকেই তাদের যারা স্বজন ছিলেন সেই স্বজনের খোঁজ খবর না পাওয়ার কারণে তারা আহাজারি করছিলেন। সব কিছু মিলে একটা হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে এই করাইল বস্তি এলাকায়। এবং যতটুকু জানা গিয়েছে যে ঢাকার যে করাইল বস্তি এলাকাটি একটি দূরে অবস্থান, যেটি হচ্ছে গুলশান থেকে কিছুটা দূরে অবস্থান এবং গুলশান থেকে কিছুটা লেকের পরবর্তী স্থানটিতে কিছুটা এর আগেও অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে অন্যান্য যে দুর্যোগগুলো রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, সেগুলোর মধ্যে ভূমিকম্পের মধ্যে একটি অন্যতম যে প্রধান ঝুঁকিপূর্ণ এলাকা সেটি কিন্তু এই করাইল বস্তি এলাকা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা শুরু থেকে ছিলেন এবং ওই যে সামনের ভবনটি আপনাদেরকে দেখার চেষ্টা করছে, সেখান থেকে যে মোবাইলের ফ্ল্যাশ লাইট মারছেন, তারা কিন্তু সেখানে আটকা পড়ে আছেন যতটুকু আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ওই ভবনটি মাঝখানে যে ভবনটি, সেখানে একজন ফ্ল্যাশ লাইট মারছেন, তিনি সম্ভবত সেখানে আটকা পড়ে আছেন কিংবা বের হতে পারছেন না। তার আশপাশেও কিন্তু রয়েছে ব্যাপক পরিমাণ অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। যে পুরো সব মিলিয়ে এই ভবনটির আশপাশ আমরা দেখতে পাচ্ছি যে আগুন দিয়ে কিন্তু পুরোটি ছেয়ে আছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আজ বেলা 5:22 সে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয় এবং ফায়ার সার্ভিস সদস্যরা খবর পাওয়ার সাথে সাথেই তারা 7টি ইউনিট নিয়ে এখানে প্রবেশ করে। পরবর্তীতে 11টি ইউনিট বৃদ্ধি করা হলেও আগুনকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 16টি ইউনিট কাজ করছে, আরও ইউনিট আসার কথা আমরা শুনতে পাচ্ছি। ফায়ার সার্ভিস সদস্যরা এখনও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দর্শক, যে টিন সেটের যে বাড়িগুলো রয়েছে ওগুলোর অবস্থা আরও বাজে অবস্থা তৈরি হয়েছে এবং সেইখানগুলোতে সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ বাড়িতে সিলিন্ডার থাকার কারণে অগ্নিকাণ্ডটি আরও বৃদ্ধি পাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা লেজার লাইটের মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুরো। এবং একটি ভবনে কিন্তু আটকে পড়তে মানুষকে দেখতে পাচ্ছি, ঠিক ওই ভবনটি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছেন, তারা কিন্তু সেখানে আটকা পড়ে আছেন যতটুকু বোঝা যাচ্ছে। আর তারা সেখান থেকে তাদেরকেও সরে যাওয়ার কথা বলে তারা সেখান থেকে ইশারার মাধ্যমে জানিয়েছেন যে তারা এখান থেকে যেতে পারছেন না। অর্থাৎ ফায়ার সার্ভিস সদস্যরা তাদেরকে সেখানে অবস্থান করতে বলছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফায়ার সার্ভিস সদস্যরা কিছুটা আওয়াজ করে তাদেরকে সেখানে অবস্থান করতে বলেন, কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং সেই ভবনটির আগুনটিকে তারা নিয়ন্ত্রণে আনতে বলেন। ঠিক এই ভবনটিতেই মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে আটকা পড়া অবস্থায় রয়েছে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো আকাশ লাল আগুনে ছেয়ে গিয়েছে। স্থানীয়রা নানান রকম অভিযোগ করছেন, বলছেন যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, এই স্থানটিতে কোনোভাবেই ফায়ার সার্ভিস সদস্যদেরকে পৌঁছানো সম্ভব হচ্ছে না, খুবই কঠিন হয়ে যাচ্ছে। এবং যে গুলশান লিংক রোড থেকে শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা একের পর এক গাড়ি বহর নিয়ে তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিস্ফোরণ হয়েছে, আগুনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একটি গাছে আগুন ধরে গিয়েছে। গাছগুলো থাকার কারণে আগুনগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। বিস্ফোরণ হচ্ছে যে স্থানীয় যে লেকটি রয়েছে গুলশান লেক, সেখান থেকে পানি আনা হচ্ছে। সেখান থেকে পানি এনে আগুনগুলোকে নিয়ন্ত্রণে আনার কাজ চলমান অবস্থায় রয়েছে।
দেখছি যে বাড়িগুলোর দেওয়াল ভেঙে প্রবেশ করার চেষ্টা করছেন। পুরোটা একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো করাইল বস্তি এখনও কিন্তু পুরো অগ্নিকাণ্ডের শিকার এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং বাতাস হচ্ছে এখানে। বাতাসের কারণে আগুন বৃদ্ধি পাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে, এবং একটি গাছে আগুন ধরতে দেখছি আমরা। দর্শক, ভয়াবহ একটি অবস্থা, যেটির ভয়াবহ যে ঘটনাটি সেটির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই করাইল বস্তির যে আগুনের সূত্রপাতটি, আসলে সূত্রপাতটি কীভাবে ঘটেছে সেটি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, তবে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমার চারিপাশে আমি যে ভবনটিতে রয়েছি, যতটা সম্ভব ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কিছুটা নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো চারিপাশ কিন্তু আগুনে ছেয়ে গিয়েছে, এবং চারিদিকে যেখানে তাকে সেখানে আগুন। যেই ভবনটি রয়েছে, যে ভবনটিতে একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন, যেখানে কিছু মানুষ আটকে পড়া অবস্থা রয়েছে, সেই ভবনটির আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সম্ভবত ফায়ার সার্ভিস সদস্যরা তাদেরকে উদ্ধার করতে সেখানে বের হবেন, ওই ভবনটিতে প্রবেশ করবেন। তবে এটির আশপাশের ভবনগুলো কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এক প্রকার দেখতে পাচ্ছি যে খুবই ভয়াবহ একটি চিত্র। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে কতটুকু ভয়াবহ একটি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে। পুরো করাইল বস্তি জুড়ে আগুন এখনো কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। চারোদিক আমরা দেখতে পাচ্ছি ছেয়ে গিয়েছে যে আগুনের যে লাল আভা, এবং একের পর এক যেই বাড়িঘরগুলোতে যে সিলিন্ডারগুলো রয়েছে, সেই সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আমরা পাচ্ছি। ফায়ার সার্ভিস সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঠিক আমি যে ভবনটিতে রয়েছে, সেই ভবনটির পাশের ভবনটিও আগুনে এখনো পর্যন্ত সেখানে আগুন লেগে আছে। এখনো পর্যন্ত যেই ধোঁয়া, কালো যেই আগুনের যে পোড়া ধোঁয়া, সেটি কিন্তু পুরো এলাকা জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে সেটি, এবং পুড়ছে বাড়িগুলো যে, এবং এর নিচে বাড়ির যারা সদস্য রয়েছেন তারা আর্তনাদ করছেন। অনেকের পরিবার সদস্য নিখোঁজ রয়েছেন, সেই জন্য কিন্তু তারা আর্তনাদ করছেন যতটুকু আমরা জানতে পারছি। এবং এখানে ঠিক আমার পাশের যে স্থানটি, সেই পাশের স্থানটিতে ফায়ার সার্ভিস সদস্যরা তারা কিন্তু এখানে পানি দিয়ে তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। দর্শক, একটি ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই ভয়াবহ একটি অবস্থা যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আগুনের ভয়াবহতাটি আসলে এখানে ঠিক কতটুকু ভয়ানক এখনও নিয়ন্ত্রণে আসেনি, এবং করাইলের যারা বস্তির মানুষরা রয়েছেন তারা এখানে আতঙ্কিত অবস্থায় রয়েছেন। আজ বেলা 5:30 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, সেই আগুনের ঘটনায় সূত্রপাত এখনো পর্যন্ত জানা না গেলেও কিন্তু পুরো আশপাশ এখনো কিন্তু পুড়ছে। দর্শক, আমি যেখানে রয়েছি ঠিক তার পাশের ভবনটিও কিন্তু আগুনে পুড়ছে, এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমার ঠিক পাশের ভবনটিরও একই অবস্থা। আগুনে কিন্তু পুরোপুরি পুড়ে গিয়েছে এই বস্তির এলাকাটি। সাধারণ মানুষের আহাজারি আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস সদস্যরা দেওয়াল ভাঙছেন আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করতে। আটকে পড়া যারা রয়েছেন তারা ছাদ থেকে ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই করাইল বস্তি এলাকায়। ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন, তারা এখনো নিয়ন্ত্রণে আনার কাজ করে যাচ্ছেন। পিছনে আসেন। যখন অগ্নিকাণ্ড ঘটে, এর
দর্শক, পরিস্থিতি কতটা ভয়াবহ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু নিরাপদ স্থানে, যদিও এটিও ঝুঁকিপূর্ণ, আপনাদেরকে একটু নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি কিন্তু আসলে সে সম্বলটুকু রয়েছে সেটি কিন্তু পুরো ছাই হয়ে যাচ্ছে। পাচ্ছি যে এখনো কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। একের পর এক আগুন বৃদ্ধি পাওয়ার কারণে যে যারা সাধারণ মানুষ ছিলেন, এই বস্তিতে যারা অবস্থান করছিলেন, তাদের যে বসত বাড়ি একদম পুরে ছারখার হয়ে যেতে দেখছি। ঠিক আমি যেখানে অবস্থান করছি তার পাশের ভবনটিও কিন্তু আগুন কিন্তু সেখানেও রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু আমার পাশের ভবনটি দেখানোর চেষ্টা করি, আমার পাশের ভবনটিও কিন্তু কিছুক্ষণ আগেও এখানে আগুন লাগছে ছিল এবং সেটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। আমরা দেখতে পাচ্ছি দেওয়াল ভাঙার শব্দ পাচ্ছি। দেওয়াল ভেঙে ফায়ার সার্ভিস সদস্যরা বাড়িগুলোতে প্রবেশ করছেন। একটি ভয়াবহ পরিস্থিতি যেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও 5:22 মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেটি কিন্তু এখনো প্রবাহমান। তার আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো আমরা যেমনটা লক্ষ্য করছি যে দাউ দাউ করে জ্বলছে। পুরো গুলশান এবং কি ঢাকার অন্যান্য স্থান থেকেও দেখা যাচ্ছে যে আগুনের যে লাল শিখা, সেই আগুনের লাল শিখায় পুরো আকাশ যে আমরা দেখতে পাচ্ছি, পুরো আকাশ কিন্তু লাল হয়ে আছে এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে। পরিস্থিতির অবস্থা খুবই ভয়ানক। আমরা যেটা দেখতে পাচ্ছি একের পর এক আগুনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের সর্বাত্মক চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। আসলে কতটুকু ভয়াবহ অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছি যে একের পর এক ভবন কিন্তু আগুনের যে লেলিহান শিখা, পুরো ভবন কিন্তু সেটিকে গ্রাস করছে। দর্শক, আমরা রয়েছি করাইল বস্তি এলাকায়। করাইল বস্তির ঠিক মাঝখানে যে স্থানটির পাশে যে লেক, অর্থাৎ যেখানে পানির যে উৎস রয়েছে, সেই স্থানটির পাশেও এই যে আগুনটির সূত্রপাত। এবং ফায়ার সার্ভিস সদস্যরা এখানে চেষ্টা করছেন এখনো পর্যন্ত, এবং তারা যেই চেষ্টা করছে সেটা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা এখনো কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। তবে কিছু কিছু ভবন একটু করে তারা নিয়ন্ত্রণে এনে তারা সামনের দিকে আসছেন। তবে ফায়ার সার্ভিস সদস্যদের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে আসলে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে তার কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা অপেক্ষা করছি, দেখছি যে আসলে পরিস্থিতি কোন দিকে আগায়। খুবই ভয়াবহ আমরা লক্ষ্য করছি। ফায়ার সার্ভিসের কর্মকর্তার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং ধারাবাহিকভাবে তারা কাজ পরিচালনা করছে। একদিকে চেষ্টা করছে আমরা যেটা দেখছি একের পর এক আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। আমরা সামনের যে ভবনটি রয়েছে, পিছনের যে জায়গাটি, অর্থাৎ এখন কিন্তু প্রথম পর্যায়ে সামনের যে ভবনটি রয়েছে, ঠিক সামনের ভবনটি এখন কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে বলা যায় যে দর্শক, আগুন কিন্তু এখনো কুমিল্লা পট্টিতে এমন কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন দর্শক যে আগুন এত নিয়ন্ত্রিতা গত 2 বছরের মধ্যে কড়াইল বস্তিতে এই যে বছরে ফেব্রুয়ারিতে আগুন লাগার ঘটনা ঘটলে বেশি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেখছি যে এইবারে আগুন লাগার যে ভয়াবহ দৃশ্য মুখে বর্ণনা করে যেটা শেষ করার মতো এমন ভয়াবহ দৃশ্য
দর্শক, খুবই ভয়াবহ পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো করাইল বস্তি এলাকা। সেটি কিন্তু 16টি ইউনিট আমরা এখনো পর্যন্ত তথ্য পেয়েছি। সেই 16টি ইউনিট এখনো পর্যন্ত কিন্তু তারা এখানে আসছেন। সেই ভবনের সামনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু ভবনের উপরের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আগুনের পরিমাণ বৃদ্ধি বের করতে পারছে বসবাসরত পরিবারের সদস্য। এখনো পর্যন্ত কিন্তু আগুন রয়েছে। ঠিক যে মসজিদ রয়েছে, সেই যে মসজিদটিতে আমরা রয়েছি সেই মসজিদের ছাদেও কিন্তু আগুন লেগেছিল এবং এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আশপাশের যে ভবন সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক আপনাদের যে লাইভে দেখানোর চেষ্টা করছে সেই লাইভে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই ভবনগুলো পুরোপুরিভাবে ছাই হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু এক প্রকার সবকিছু মিলিয়ে এক প্রকার ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আসলে কতটুকু ভয়াবহ, আপনাদেরকে একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ঠিক আশপাশের সব কয়টি ভবন কিন্তু পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে এই মুহূর্তে এবং একটি উচ্চ ভবন রয়েছে, সেটির অবস্থাও খারাপ। সেখানেও আগুন লেগেছে যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে। দর্শক, এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আমার ঠিক পাশের ভবন, সেখানেও আগুন রয়েছে, আগুন লেগে আছে, সেটিকেও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সব মিলিয়ে এক প্রকার ভয়ানক পরিস্থিতি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে করাইলবাসীর যে আর্তনাদ আমরা নিচে আমরা দেখেছিলাম নিজের চোখেই এবং আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করবো। আসলে করাইলবাসীরা কিন্তু তাদের বাড়ি এবং তাদের আসবাব হারিয়ে এক প্রকার আর্তনাদ করছেন। খুবই ভয়ানক পরিস্থিতি সেখানে এবং আশপাশে যে ভবনগুলো সেগুলোতে কিন্তু এখন আগুন লেগেছে এবং আমার ঠিক ডান পাশে এবং সোজা সামনের যে অংশটি সেখানেও ব্যাপক পরিমাণ আগুন আমরা লক্ষ্য করতে পারছি। দেখি ভাই এখানে একটু কাজ একেবারে কেমন দেখি ভাই হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছি আগুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, একের পর এক থামছে না। এই আগুন পুড়ছে। এই করাইল বস্তি এলাকার যারা মানুষ রয়েছেন তাদের ঘর বাড়িগুলো কিন্তু পুড়ছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাদের যে বাড়িগুলো। খুবই ভয়ানক পরিস্থিতি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। করাইলবাসী আর্তনাদ আমরা দেখেছিলাম নিচে। তারা তাদের বাড়ি ঘর হারিয়ে তাদের যেই আসবাবপত্র, অনেকেই আবার তাদের পরিবার সদস্য নিখোঁজ হয়, তারা আর্তনাদ করছিলেন। খুবই যে ভয়াবহ অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুড়ছে এখনো পুরো করাইল বস্তি এলাকা। পুরো জায়গাটিতে আগুনের লেলিহান শিখায় একের পর এক ধারাবাহিকভাবে কিন্তু ভবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সামনের ভবনগুলো একটু দেখানোর চেষ্টা করছি। টিন সেট বাড়িগুলো রয়েছে, আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। টিন সেট যে বাড়িগুলো রয়েছে সেই টিন সেট বাড়িগুলোতে আগুনের পরিমাণ কিন্তু আগুনের পরিমাণ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আশপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো যেগুলোর সাথে গাছ রয়েছে, গাছ হয়ে গেছে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এখানকার দর্শক, দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে পুরো করাইল বস্তি এলাকা এবং গুলশানের কিছু এলাকা সেগুলো কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনার পরপর অনেকে কিন্তু দেখছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন।
সাপোর্ট দেওয়ার মতন দর্শক দেখছেন সামনে একটি তিনতলা এবং চতুর্তলা বিশিষ্ট যে ভবনটি আছে সেই ভবনটি সেখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু পানি ঢালছেন, পানি দিয়ে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। ঠিক আমার আশপাশের যে স্থানগুলো রয়েছে সে আশপাশের একটু সাংবাদিক, ভাই আপনি সাংবাদিক আসো এখানে আসো। এই ভাইয়া মোবাইল তুমি আসো, তুমি আসো। আশপাশের মানুষরা কিন্তু আর্তনাদ করছেন। ঝুঁকিপূর্ণ বলেন, লাইভ দিলাম না আমরা দেখতে পাচ্ছি কতটুকু ভয়াবহ পরিস্থিতি। দর্শক ভাই এই সেক্টরটি ভাড়া করে দিন ভাই, আপনাদের তো কোনো কাজ এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, ফায়ার সার্ভিস সদস্যরা উৎসুক জনতাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা এখানে বলছেন সরে যাওয়ার জন্য। সবকিছু মিলিয়ে কিন্তু এক প্রকার একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপমান করবো আপনাদের, অপমানটা করুন কিনা বুঝবেন না দর্শক, আগুন কিন্তু এখনো বৃদ্ধি পাচ্ছে। ওই যে সামনের ভবনটি রয়েছে, ঠিক সামনের যে ভবনটি সেটিও কিন্তু পুড়তে আমরা দেখছি। একের পর এক কিন্তু আগুন লেগেই আছে। আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ একটি অবস্থা। আগুনের যে বিস্ফোরণের শব্দ পাচ্ছি আমরা দেখছি একটি ভবন কিন্তু পুরোপুরি পুড়ে যাচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখার চেষ্টা করি, ভবনটির অবস্থা খুবই ভয়ানক একটি অবস্থা। ফায়ার সার্ভিস সদস্যরা যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না পুরোপুরিভাবে। ঠিক আমার চারিপাশ জুড়ে পুরোপুরি কিন্তু আগুন আর আগুন। আজ বিকাল 5:30 থেকেই যে আগুনটির সূত্রপাত, সে আগুন এখনো থামছে না। পুরো বস্তি পুরো ছারখার হয়ে গিয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছি আমরা, তবে নিচ থেকে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা ছিলেন এই বস্তির, তাদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকেই তারা নিচে আহাজারি করছেন, তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে এবং ঘরবাড়ি হারিয়ে অনেকে তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন এবং আগুনের সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। দু একটি গাছেও আমরা দেখতে পাচ্ছি এবং গাছ থাকার কারণে আগুন লেগে আগুনটি আরো ছড়িয়ে পড়ে এবং যে মহাখালী সংলগ্ন যে করাইল বস্তিটি রয়েছে, সেই করাইল বস্তিতে আজ বিকাল থেকেই আগুনের সূত্রপাত বাড়তে থাকে। প্রথম নাগাদ খবর পেয়ে 6টি ইউনিট আসলেও আগুনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটিকে নিয়ন্ত্রণ করা আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের ইউনিট 11 থেকে পরবর্তীতে 16টি ইউনিট এবং এখন বর্তমানে আরও কয়েকটি ইউনিট আসছে, যেদিকে আমরা খোঁজ খবর পাচ্ছি। সামনে একটি ভবন ইতিমধ্যে ধসে পড়ে গিয়েছে। এই মূলত 3 সেট দোতলা ভবন। ভবনটি 3 সেট হওয়ার কারণে আগুনটি আরো দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে।
আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি স্থান যেটি করাইল বস্তি। সেই করাইল বস্তি যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি স্থান, সেই ঝুঁকিপূর্ণ করাইল বস্তির কিন্তু এখন আরো ভয়াবহ একটি রূপ যেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে পুরোপুরি পুড়ে যাচ্ছে এবং যেতেই থাকছে এবং এর আগে আরো এবং আগুনের সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। পুরোপুরি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং আমরাও দেখছি উল্টো কিছু কিছু ভবনে আগুন আরো ছড়িয়ে পড়ছে। ঠিক আমাদের সামনের একটি ভবন যেখানে কিন্তু আগুন আরো ছড়িয়ে পড়ছে যেটি দেখতে পাচ্ছি, এবং পাশের যে ভবনটি রয়েছে এই ভবন এবং যে পাশের ভবনটি আগুন কিন্তু আরো ছড়িয়ে পড়ছে কিছু কিছু ভবনে, যেটি কিন্তু অত্যন্ত কিছু কিছু বাড়িতে ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু হিমশিম খাচ্ছেন। আজ বেলা বিকাল একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের ভবনগুলো কিন্তু পুরোপুরিভাবে পুড়ে ছারখার হয়ে যাওয়ার মতন অবস্থা। কোনোভাবেই কিন্তু নিভছে না আগুন উল্টো আরো ছড়িয়ে পড়ছে কিছু কিছু ভবনে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম একটি ভয়াবহ পরিস্থিতি, যেটি ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু পানি ছুটছেন এবং নিচে সাধারণ যারা বস্তিবাসী ছিলেন তারা আর্তনাদ আমরা দেখতে পাচ্ছিলাম তারা খুবই ভীত সংস্কৃত হয়ে তারা অনেকে দোয়া পড়ছেন, অনেকে কান্নাকাটিও করছেন। নিজেদের বসতভিটা, নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে অনেকেই তারা নিখোঁজ রয়েছেন এমনটাও অনেকে বলছেন। সব মিলিয়ে একটি পরিস্থিতি, আগুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আসলে যাদের বাড়িঘরগুলো পুড়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস সদস্যরা তারা কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য পাশের ভবনটিতে তারা অবস্থান গ্রহণ করেছেন এবং সেখান থেকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভবনগুলোতে তারা পানি দিচ্ছেন। ফায়ার সার্ভিস সদস্যরা একটি ঝুঁকি নিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পানি দিয়ে, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না এবং কিছু কিছু স্থানে আরও বৃদ্ধি পেতে দেখছি। এবং আমাদেরই সামনে একটি ভবন সেটি কিন্তু পুরো একদম ছারখার হয়ে যাচ্ছে, 3 সেট ভবন বেশিরভাগ ক্ষেত্রে থাকার কারণে। ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু রয়েছেন এবং পানি দিচ্ছেন, এখনো পানির পাশাপাশি তারা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখান থেকে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশপাশে সবকটি ভবনই কিন্তু এখন মানুষ ছাড়া এবং অনেকেই আটকে থাকার মতন ঘটনা রয়েছে। দর্শক, এই ভবনটি কিন্তু পুরোপুরিভাবে পুড়ে যাচ্ছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই ভবনগুলো কিন্তু আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে সেইখানে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগুনের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে এবং ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। এবং বাতাস থাকার কারণে কিছু কিছু স্থানে আগুন আরও ছড়িয়ে পড়তে আমরা দেখছি, এবং বসত বাড়িগুলোতে গ্যাস সিলিন্ডার থাকার কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আমরা পাচ্ছি। আজ দুপুরের পর বিকাল 5:30টার এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়। প্রাথমিকভাবে খবর পেয়ে 7টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আগুন সেখানে আরও ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার কারণে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আরও কষ্টকর হয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু এখন আরও ছড়িয়ে পড়ছে।
দর্শক, একটি ভয়ানক পরিস্থিতি ঢাকার করাইল বস্তিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িঘরগুলো পড়ছে চোখের সামনেই এবং 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 দেখতে পাচ্ছি আমরা যে উৎসুক জনতা তারা ভিড় করছেন এবং তাদের ভিড়ের ফলে ফায়ার সার্ভিস সদস্যরা কিছুটা কাজকর্মে কিছুটা সমস্যা তৈরি হয়। তারা কিন্তু উৎসুক জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে আহাজারি করছেন নিচে। বাড়িঘরগুলো কিন্তু এখনো পড়ছে। দেওয়াল ভেঙে প্রবেশ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। চোখের সামনে আমরা দেখছি কিছু কিছু বাড়ি একদমই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেই বাড়িগুলোতে অনেকে বাস করতো, আমরা দেখতে পাচ্ছি আগুনে পুড়ে একদমই পুড়ে যাচ্ছে। হয়তো এখানে কেউ বসবাস করতো কিংবা কেউ এখানে আটকে পড়েছেন, এমন কিছু হয়ে থাকতে পারে। কিন্তু এই করাইল বস্তির আজকের এই অগ্নিকাণ্ড আসলে প্রশ্ন তোলে যে কতটুকু অনিরাপদ পরিস্থিতিতে ছিল এই স্থানটি। যারা করাইল বস্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকেই নিচে আমরা দেখেছি কান্নাকাটি করছেন কিংবা হাজারি করছেন। এটি আসলে খুবই দুঃখজনক, যেটি আমরা দেখতে পাচ্ছি যে দুঃখজনক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একের পর এক ভবন অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস সদস্যরা যথেষ্ট চেষ্টার পরেও দেখতে পাচ্ছি আগুনকে নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর হয়ে পড়ছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদের সাথে সংযুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম ভয়াবহ একটি পরিস্থিতি এই করাইল বস্তি এলাকার। দর্শক, দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আগুনগুলো কিন্তু একের পর এক গ্রাস করছে পুরো ভবনগুলোতে এবং ধ্বংস করে দিচ্ছে বাড়িগুলো। আমার ঠিক ডান পাশের ভবনটিও কিন্তু আগুনে একদম, আমার ঠিক পাশের ভবনটিতেও কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা যথেষ্টভাবে চেষ্টা করছেন নিয়ন্ত্রণে আনার। পানি দিচ্ছেন তারা, কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনার। পুরো যেই করাইল বস্তি এলাকা, এই এলাকার আকাশ কিন্তু পুরো লাল আভায় পরিপূর্ণ এবং পুরো করাইল আমরা দেখছি কতটুকু ভয়াবহ। আপনাদেরকে দেখার চেষ্টা করছি, সামনের ঘরগুলো চোখের সামনে পুড়ে যাচ্ছে এবং কিছু কিছু ভবন ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন আগুনকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার। খুবই কষ্টসাধ্য হলেও তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন। এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আগুন। আমরা রয়েছি ঘটনাস্থলে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এখনো। কিন্তু আশপাশের ভবনগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত, খুবই ভয়াবহ অবস্থা এবং নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে এটি কিন্তু আরো ছড়িয়ে যাচ্ছে চারিপাশ। পুরো করাইল বস্তির চারিপাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিপাশ
পুরোপুরি আগুনের যে লাল আভা এবং আতঙ্কিত যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো গুলশান এলাকায় তারা ছোটাছুটি করছেন এবং কিছু কিছু স্থানে আমরা আহাজারি করতেও দেখছিলাম। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আগুনে, তাদের অবস্থাটা আসলে আমরা নিচে দেখেছিলাম। আসলে তাদের অবস্থাটা আসলে খুবই খারাপ এবং তারা সেখানে আহাজারি করছেন। কিছু দুই একজন নারীদেরকে আমরা দেখছিলাম তাদের পরিবার সদস্যদেরকে খুঁজছেন, ছোটাছুটি করছেন। খুবই একটি হৃদয় বিদারক পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম। আপনাদেরকেও আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক ঘটনাস্থলে, ঠিক তার সামনে যেখান থেকে আগুনটি লেগে আছে। এখনও পর্যন্ত সামনের ভবনগুলো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। কিছু কিছু ভবনে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিপূর্ণভাবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো কিছু কিছু স্থানে আরও ছড়িয়ে পড়ছে, যেগুলো আসলে ফায়ার সার্ভিস সদস্যদের জন্য খুবই কষ্টকর সেগুলো নিয়ন্ত্রণে আনা। এবং যেই স্থানটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে ঘটনাস্থলের কাছেরই একদম একটি মসজিদের ছাদ থেকে, যেই মসজিদের ছাদে যেখানে আমি অবস্থান করছি সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে পানির যে ট্যাঙ্কি রয়েছে সেটিও পুরে একদম ছারখার হয়ে আছে। এবং তারই উপরে কিছুটা ঝুঁকি নিয়ে আপনাদেরকে যথাযথ নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো পড়ছে করাইল বস্তি, আশপাশে মানুষরা আহাজারি করছেন। হৃদয় বিদারক একটি অবস্থা এখানে বিরাজমান। ফায়ার ফাইটার যারা কর্মী আছেন, যে রাস্তাগুলো আছে এত সংকীর্ণ এবং ছোট রাস্তা, সেই রাস্তা দিয়ে ফায়ার ফাইটার কর্মীরা ভিতরে যে জায়গাটি আগুন যেখানে এখনো চলছে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যে কারণে আগুনকে নিয়ন্ত্রণ সেটি অব্যাহত থাকলে আমরা দেখেছিলাম যেখানে 3 তলা 4 তলা এবং 3 তলা জায়গা 2 তলা যে ভবনগুলি আছে সেই ভবনগুলি কিন্তু উপরের যে অংশগুলি আছে সেখানে আগুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এবং যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসে দেখছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা কিন্তু লাইট মেরে মেরে দেখছেন আসলে কোন কোন স্থান নিয়ন্ত্রণে এসেছে এবং কোন কোন স্থানগুলোকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এখনও কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। লাইট মেরে মেরে দেখছেন আসলে কতটুকু আগুন। দর্শক, দাউ দাউ করে জ্বলছে এখনো আগুন। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ একটি পরিস্থিতি এখনো বিরাজমান। পুরো মহাখালী এবং করাইলের আকাশ পুরো লাল আভায় ছেয়ে গিয়েছে। শেষ তো নাকি কিছুটা উন্নতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু ভবন নিয়ন্ত্রণে আনা গেল। সামনের ভবনগুলো একদমই নিয়ন্ত্রণের বাহিরে, সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে এখনো অনেকটা চেষ্টা করে যেতে হবে। দর্শক, দেখানোর চেষ্টা করছে
দর্শক, আমরা আগুনের ভয়াবহতা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। খুবই ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে এটি আসলে নিয়ন্ত্রণে কবে নাগাদ আসবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ কিছু কিছু ভবনে আগুন আরও ছড়িয়ে পড়ছে। আমরা সরাসরি ছিলাম, লাইভ চালাচ্ছে অফিসে বসে, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা যুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আশপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভবনে আগুন একদম ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। টাওয়ারের লগে ওই যে টাওয়ার, এটা এলিও তো আমি ভালো পেতেছি, আমি তো ভালো পেতেছি টাওয়ারের লগে। কন্টেন্ট দর্শক, ভয়াবহ একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে। কয় ঘন্টা চলে? দর্শক, খুবই ভয়ানক একটি পরিস্থিতি। আসলে কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যদি বলতে হয়, এখানকার যারা মানুষ রয়েছেন তারা আর্তনাদ করছেন নিচে, সেটির শব্দ আমরা পাচ্ছি। ভয়ানক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে অবস্থাটি, এখান থেকে আসলে কখন নাগাদ এটি শেষ হবে বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে সেটি শুধুমাত্র এখনও বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আশপাশের ভবনগুলো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সামনের ভবন যেগুলো আপনারা দেখানোর চেষ্টা করছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দর্শক, ইত্তেফাক লাইভে আমি সাদত হোসেন রাফিদ আপনার সাথে ছিলাম। এই করাইল বস্তির যেই ভয়াবহ পরিস্থিতি এবং ভয়াবহ পরিণতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব এই যে করাইল বস্তির পরবর্তী চিত্রগুলো। এখনো এখানে করাইল বস্তিতে নেট সমস্যা, পরে কল দিচ্ছি। যাকে বলা হয় বাংলার ইসলাম করাইল বস্তি কিন্তু এখনো পড়ছে এবং কখন নাগাদ এটিকে নিয়ন্ত্রণে আনা যাবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। ভয়াবহ একটি পরিণতি করাইল বস্তির, এবং বস্তিবাসী তারা কিন্তু সেটি দেখছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে করাইল বস্তি এলাকাটির আগুনের সূত্রপাতটি আসলে এই স্থানটিতে থেকে হয়েছে। ঠিক আমরা যে ভবনে অবস্থান করছি ঠিক তার পাশের ভবন থেকেই সূত্রপাত হয়েছে। তবে আগুনটি এখন ছড়িয়ে পড়েছে। কখন নাগাদ এটি নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আশপাশের ভবনগুলো যদি দেখানোর চেষ্টা করি,
আমার ঠিক পাশের ভবন, সেগুলো কিন্তু আগুনে, এখনও সেগুলোতে আগুন রয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টায় তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দর্শক, যে একটি স্থানীয় যে মসজিদটি রয়েছে সেটির পাশের ভবন থেকেই যে সূত্রপাতটি, তবে এখন সেটি ছড়িয়ে গিয়েছে। ভয়াবহ একটি পরিণতি এই বস্তিবাসীর এখন দেখতে হচ্ছে, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশপাশের যে ভবন, আশপাশের ভবনগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আমরা কিছুক্ষণ আগে আরও কয়েকটি পেলাম। আসলে যে বাসাবাড়িগুলোতে যে সিলিন্ডারগুলো রয়েছে অনিরাপদভাবে থাকার কারণে সেগুলো বিস্ফোরিত হচ্ছে। পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে এলাকাটি, পুরোপুরি। ওকে ভাই, দিচ্ছি। দর্শক, ফায়ার সার্ভিসের কিছু ঊর্ধ্বতন টিম রয়েছে এখানে। আমরা চেষ্টা করবো তাদের সাথে একটু কথা বলার। যদি তারা কথা বলেন আমরা একটু দর্শক, ঠিক অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। সময় আসুন, আর প্যারা দেবো সমস্যা। এই মুহূর্তে আমরা একটু আরেকটা আপডেট দিচ্ছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে যেই মসজিদে আমরা আমার জাস্ট পিছনের দিকে হচ্ছে আপনার পূর্ব দিক, সরাসরি পূর্ব দিকে এই বরাবর লেক রয়েছে। একটু মানে আপনার একটু ব্যান্ড হয়ে গিয়েছে লেকটা, সরি। এই লেকের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটা রয়েছে পূর্ব দিকে, পূর্ব এবং উত্তর দিকে। এই আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নাই, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লেম কিন্তু আস্তে আস্তে কমতেছে। এখানে আমরা শক্তি বাড়িয়েছি। এখানে আমাদের যেই ইউনিটগুলো ছিল, আমরা আরো 2টা অলরেডি কাজ শুরু করেছে, আরো 2টা আপনার পথে আছে। তা আমরা 16 থেকে এখন ইতিমধ্যে প্রায় 20টা ইউনিট কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো এইদিকে যে 4টা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে। সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায়, এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিব। একটু সময় লাগছে, কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর। মানে এক এক করে সীমাবদ্ধতা বলি, যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে। যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে ছোটোখাটো, তা সমস্যা নাই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে
হয়তো আশা করছি যে আগামী 2-1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে। এই জন্য আমরা একটু না, পানির স্বল্পতা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে, কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা, সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগছে। আচ্ছা, এই আগুন নিয়ন্ত্রণে আনতে আপনাদের প্রধান চ্যালেঞ্জটা মূলত কি ছিল? মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমরা যদি শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম, কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছাতেই আমাদের প্রায় আপনার 30 মিনিট, মানে 35 মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট, যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ডার। তারপরে একে একে ইউনিটগুলো আসতে আরও সময় লেগেছে, এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ গাড়ি টাড়ি ছিল আশেপাশে, আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেনি। এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে। তা যখন আগুনের স্তর 3য় স্তরে চলে আসে, তখন আমাদের আগুনটা একটু মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগে। আপনার নাম এবং ডেজিগনেশনটা? আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। 1 ঘন্টা সময় লাগবে? না, আমি বলেছি যে 2 থেকে 1 ঘন্টা, মানে 2 ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে আশা করছি, কারণ 3টা দিক যেহেতু আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এখন শুধু একটা দিক বাকি আছে। তা আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে। এর আগেও বহুবার এই বস্তিটাতে আগুন লাগছে, আপনারা নিয়ন্ত্রণে এনেছেন, এবং তারপর আপনারা বলছে অনিয়ন্ত্রিত বা অপরিকল্পিত কেন অনেক কিছু সংযোগ রয়েছে। আমরা এই আলোচনাগুলো আমরা লাস্টে যখন আপনার সম্পূর্ণ ব্রিফ দিব, তখন আমরা এই বিশ্লেষণগুলো করব। এখন আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি, দেখে আবার আমরা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মাইক্রোফোন যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখানকার যারা ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু কথা বলছিলেন। তারা যেটি বলছিলেন যে আরও ঘন্টা 2 লাগবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। তারা তাদের শক্তি বৃদ্ধি করছেন আগুনটিকে নিয়ন্ত্রণে আনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম এই করাইল বস্তি থেকে, এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সর্বশেষ চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা আবারও যুক্ত হব, যে আসলে কতটুকু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, কিছু কিছু পয়েন্ট রয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বলছেন যে আরও ঘন্টা 2 লাগতে পারে সেইটিকে নিয়ন্ত্রণে আনতে, এবং তারা তাদের শক্তি বৃদ্ধি করছেন, এবং শক্তি বৃদ্ধি করে তারা সেখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন।